শুনুন, দুনিয়াতে চাইলে আপনি মানুষকে আস্ত একটা গরু কেটে খাইয়ে দিতে পারেন আর সেটা তারা হজমও করে ফেলবে। কিন্তু আপনি যখন খাওয়ানোর জন্য প্রোগ্রাম নিচ্ছিলেন বা খাওয়ানোর কথা চিন্তা করছিলেন, তখন কিন্তু তারা এসে একটা ভালো কথাও বলেনি বা এটাও বলেনি তোমার এটা করার কোনোই প্রয়োজন নেই, আমরা ভালো আছি, তোমার এগুলো না করে তুমি তোমার ভবিষ্যতের জন্য জমা করো। বরং তারা পেট পুড়ে খাবে, আবার সাথে এটাও বলবে যে হয়তো বার একটু লবণ হলে আর একটু বেশি মজা হতো। পরবর্তীতে ওই যে লবণ কম বেশি হয়েছিল, মানুষটা যে আপনাকে বলেছিল আর একটু লবণ হলে ভালো হতো, আপনি একদিন একটু বিপদে পড়ে দেখেন না, সেই মানুষটাই বলবে কে বলেছিল তোমাকে খাওয়াতে, টাকা রাখুনি, হিসাব করনি, এখন মরো। ভাই, দুনিয়ার মানুষগুলো খাবার খাওয়ার পরে ওই যে একটা ঢেকর দেয় না, সেটা করলেই কিন্তু পেটেরগুলো সব কিছু হজম হয়ে যায়। তাই তো সবসময় চেষ্টা করুন নিজের জন্য বা ভবিষ্যতের জন্য কিছু একটা বাঁচিয়ে রাখতে, যেন আপনি আপনার বিপদে সেই জিনিসটা ব্যবহার করতে পারেন। নয়তোবা কিন্তু ওই যে মানুষের মুখঝারি, মানুষের মুখের যে এক্সট্রা একটা কথা, সেটা আপনাকে শুনতে হবে। যাই হোক, কথা বলতে বলতে পুরো 1 মিনিট কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে, কিন্তু আজকে আমি আপনাদেরকে সালাম দিতেই ভুলে গেছি। 1 মিনিট পরেই দিই সালামটা, সালামের উত্তর নিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছিলাম যে ফেসবুক কিন্তু সোনার হরিণ দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা চোখ মুখ বন্ধ করে নিজের মন মতো নিয়ম মতো করে কাজ করে যান, ইনশাল্লাহ আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে আজকে কি রান্না করলাম বা কি রান্না হয়ে গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আপনারা যদিও দেখে ফেলেছেন, আমি প্রথমে বেগুন আলু ভাজি করেছি। এভাবে বেগুন আলু ভাজিটা অনেক মজা লাগে, তবে আমার অনেক দিন যাবৎ খাওয়া হয়নি। তাই হঠাৎ করে মনে হলো আজকে বেগুনটা ভাজিই করে ফেলি, এভাবে খেতেও দারুণ লেগেছিল। তারপরে রুই মাছটাকে ভুনা করে নিচ্ছিলাম, আর ভুনা যেন একটু বেশি স্পেশাল হয় এজন্য আমি 2 চামচ টক দই দিয়েছি, আর টক দইয়ের ব্যালেন্সটা আনার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। অবশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আসলে আমরা মহিলারা রান্নার ক্ষেত্রে একটু এক্সপেরিমেন্ট করতে বা নতুনত্ব দেওয়ার চেষ্টা করি যেন খেতে ভালো লাগে। অবশ্য খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। রান্না বান্না সেরে ইফতার পরে তারপরে চটপটি খেয়েছিলাম, যদিও চটপটিটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি একটু লোভ লাগানোর জন্য। আর এই যে এখন হচ্ছে ইফতারের আয়োজন, টুকিটাকি চেষ্টা করি আর কি, তবে এইসব খাওয়ার পরে আমরা ভাত খাই। আমার কাছে মনে হয় আমরা বাঙালিরা ভাতেই পাগল, যতই ভালো মন্দ খাই না কেন। আর মুড়িটা কেন জানি না আমার খেতে ভালো লাগে না আর কি, পরে অস্থির অস্থির লাগে, এই জন্য একবারে খাওয়াই বাদ দিয়ে দিয়েছি। হয়তো বা 2-3 দিন বা 4-5 দিন এরকম খাই। এরপরেও ইফতারিতে যাই খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অনেক লাখো কোটি শুকরিয়া। আমরা আমাদের রিজিকের বাইরে কিন্তু এক দানাও খেতে পারবো না, এই জন্য আমরা যখনই যেটা খাই না কেন সেটাকেই কিন্তু শুকরিয়া আদায় করা উচিত। কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।